চুপ। আমি ডার্ক চকলেট কিনুম স্যার। আচ্ছা স্যার, ওই যে আমারও এটা ঠিক আছে সব দিমো। এই যে ভাই, এটা উনি চাকমা বুঝতি, কিন্তু ওনাকে দেখলে আসলেই বোঝা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। সো আমি আরিয়ান আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটি কি নিয়ে হতে চলেছে আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন। আজকে আমি জাফলং যাচ্ছি। জাফলং এর ট্যুর দেওয়াটা এই প্রথমবারের মতো, আমার আগে কখনো যাওয়া হয় নাই। তো আমি খুব এক্সাইটেড এন্ড আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে এক ভাইয়া রয়েছেন। এই যে ভাই, এটা উনি চাকমা বুঝতি, কিন্তু ওনাকে দেখলে আসলেই বোঝা যায় না। আসলে কি চাকমা বোঝা যায় গাইজ বলেন? এখন আমরা রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। গাইজ আমরা দুইজন একই ভার্সিটির মধ্যেই পড়ি। উনি অনার্স থার্ড ইয়ারে পরে, আমি অনার্স ফার্স্ট ইয়ারে। শিক্ষা সফরে যাওয়ার জন্য কিন্তু আরো আমাদের সাথে অনেক স্টুডেন্ট আছে। এখন আমরা ভার্সিটি যাওয়ার জন্য রিক্সা নিব। আমরা বাস স্টপে এসে পড়লাম। এদিকে রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদেরকে। এখন বাজে সকাল 7:18। বাস স্ট্যান্ডে এসে অনেকক্ষণ রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল, অনেক বিরক্তিকর লাগছিল। সকালবেলা রিক্সাই নাই, কি বলবো আপনাদের। তো এদিকে ভাইয়াটা রিক্সা খুঁজতেছিল, চারিদিক দেখতেছিল আছে কিনা। সিনজিয়ার বাচ্চারা এখানে কিছুই দেখতে পাচ্ছি না। আমরা যে ভার্সিটিতে যাব ওই ভার্সিটির নাম হলো কাজী মোহাম্মদ শফিউল ইসলাম ইউনিভার্সিটি কলেজ। ভাইয়াটার নাম হচ্ছে রিলিজন চাকমা। তো ভাইয়াকে আমরা শর্ট নেমে রিলি ভাই বলে ডাকি। তো ভাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আমি ইংরেজি ডিপার্টমেন্টে। অবশ্যই আমরা একটা রিক্সা পেলাম, অপর দিক থেকে আসছিল। তো উঠে পড়লাম আমরা রিক্সাতে। আর আজকে যে জ্যাম লাগছে, একদম ঢাকা শহরের মতন জ্যাম। এরকম জ্যাম কখনো ভাই মাধবপুরে লাগে নাই। এমন জ্যাম, গাড়ি চলছিল না রাস্তা দিয়ে। তো আর সময় নেই হাতে বেশি, তেমন 7:30টার দিকে বাস ছেড়ে দিবে। তো আর দেরি না করে চলুন কলেজ ক্যাম্পে যাওয়া যাক। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব নাও। এসে বললাম কলেজ ক্যাম্পে। তো এটাই আমাদের কাজী মোহাম্মদ শফিউল ইসলাম ইউনিভার্সিটি কলেজ। তো এখান থেকে আমরা স্টাডি ট্যুরে যাব। আমরা যে জায়গায় স্টাডি ট্যুরে যাব প্রথমেই তো আপনাদের বলে দিয়েছি, জাফলং জৈন্তাপুর তামাবিলে যাব। এদিকে সিনিয়র বাইরে যার যার পিক তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমরা এখন কলেজ থেকে বেরিয়ে পড়লাম। এখন অল্প কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিবে। এখানে যার যার ডিপার্টমেন্টের বাস আলাদা। তো আমি ভাবছিলাম আমি রেলওয়ে একসাথে যাবো, কিন্তু একসাথে আর যাওয়া হলো না। তো রেলওয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, আমি ইংরেজি ডিপার্টমেন্টে। তো এখন সবাই শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর আজকে যে মেঘলা দিন, আল্লাহ জানে এনজয় করতে পারবো কিনা। বৃষ্টি আসলে তো পুরাই শেষ, আনন্দ খুশি এনজয় একদম মাটি হয়ে যাবে। তো রেলওয়ে ডিপার্টমেন্টের বাসে উঠে গেছে। এখন আমি আমার ডিপার্টমেন্টের বাসে, ওই যে গ্রিন কালার বাসটা যেটা ভিডিওতে দেখেছেন। দেন আমরা বাসে এখন উঠে গেলাম। এদিকে এবার বাসে আনন্দ ফুর্তি করার জন্য মিউজিক বক্স লাগাইছে। আজকে তো পুরো বাস কাঁপবে এন্ড অনেক আনন্দ ফুর্তি হবে। ফাইনালি অনেক সাধনার পরে আমাদের বাস ছেড়ে দিল। সামনে যে আপনারা দালানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রাউনবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, আমাদের ইসলামপুর কলেজের পাশেই অবস্থিত। গাইজ বকবক না করে লেটস জাম্প টু দ্য মেইন ভিডিও। এদিকে বাসের ভিতরে আমাদেরকে ব্রেকফাস্ট দিল। আগে খেয়ে নিই, প্রচুর ক্ষুধা লাগছে আমার। সকালের ব্রেকফাস্ট ছিল খিচুড়ি আর মুরগির মাংস। ভালোই লাগছিল, টেস্টটা অনেক খারাপ। এই মেঘলা দিনে ব্যাপারটা একটু অন্যরকম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন এদিকে মিউজিক অন করে দিয়েছে। মিউজিক লাগাইছে ভাই আমার কানের কাছে না লাগাইছে। আজকে তো ভাই আমি পুরো গিয়েছি।
আমরা এখন জয়ন্তপুর আছি। তো জয়ন্তপুর বেশিক্ষণ অবস্থান করতে পারিনি, বৃষ্টির জন্য রাস্তা একদম কর্দমাক্ত হয়েছিল। এদিকে দুপুর হয়ে বিকাল হতে যাচ্ছে, আমাদের এখনো দুপুরের লাঞ্চ হয় নাই। এখানে কিছুক্ষণ পিকটিক তুলে চারপাশের আবহাওয়াটা উপভোগ করে আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করেছিলাম। এখান থেকে জাফলং যেতে আর কিছুক্ষণ সময় লাগবে। তো ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে, আর দেরি না করে চলুন আমাদের মেইন প্লেসে জাফলং যাওয়া যাক। এসে পড়লাম জাফলংয়ে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে, দিনটা তো আজকে মেঘলা মেঘলা দিন ছিল, এদিকে প্রচুর বৃষ্টি হয়েছিল। এখনো কিন্তু ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে আমরা দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্টে যাচ্ছি। এদিকে দুপুরের লাঞ্চ টাইমও পেরিয়ে যাচ্ছে। এসে পড়ছি আমরা রেস্টুরেন্টের ভিতরে। এদিকে যার যার টেবিলে সবাই বসে গিয়েছে। আবার আমাদের ডিপার্টমেন্টের প্রিয় তোফেল স্যার বাস থেকে সবাই ঠিকঠাক ভাবে আসছে কিনা চেক দিচ্ছে। তারপর আমরা বসে গেলাম খাবার খেতে। অনেকক্ষণ জার্নি করে প্রচুর টায়ার প্লাস অনেক ক্ষুধা লেগে গেছে। তো আমি, সিয়াম, রাফিন ভাই আমরা এক টেবিলে বসছি। আমাদের দুপুরের খাবারে পোলাও ভাত, মুরগির রোস্ট, ডিম এবং ডাল ভাজি দিল। এখানে আমরা যে রেস্টুরেন্টে আসছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পর্যটক ভিউ। তো এখানে খাবারের মানটা মোটামুটি ভালোই ছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের যে উদ্দেশ্যে এসেছি সেই মূল পর্যটক সুন্দর স্থানটা আমরা এখন দেখতে যাব। এটা কি শহর? ভারতের দাউকি শহর। গাইস এখানে নাকি একটা শহর আছে, এর নাম দাউকি শহর। তো আমি আগে কখনো জানতাম না এখানে যে একটা শহর আছে। গাইস জাফলংটা আমি শুনেছি অনেক মানুষের কাছ থেকে, জাফলংটা নাকি বাড়িঘরের মতো হয়ে গেছে। আসলে বাড়িঘরের মতন না। যারা প্রথমবারের মতো জায়গাটিতে আসবেন তারা জায়গাটি দেখে অবশ্যই মুগ্ধ হবেন। দেন যারা মন মানসিকতার দিক থেকে ডিপ্রেসড আছেন তাদের মাইন্ড এন্ড হার্ট অনেক ফ্রেশ থাকবে। আর যারা আগে অনেকবার জাফলং জায়গাটিতে এসে ভিজিট করে গেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন জায়গাটি দেখতে আসলে কেমন। দূরে থেকে তাকালে আসলে মনে হয় পাহাড়গুলো যেন আকাশের গায়ে হেলান দিয়ে আছে। যাই হোক ভাই, কবিতা বলে আর লাভ নেই। কবিতা বলতে বলতে কখন যে পড়ে যাই, পড়ে গেলে আর পাতাই থাকবে না। আর যে উঁচু সিঁড়ি, তার মধ্যে আবার সিঁড়িগুলা বৃষ্টি আসার কারণে অনেক পিচ্ছিল হয়ে আছে। যাই হোক অবশ্যই উঁচু সিঁড়ি থেকে নামতে পারবো। আমি ডার্ক চকলেট কিনুম স্যার। আচ্ছা স্যার, ওই যে আমার এটা ঠিক আছে সব দিমো স্যার। ওই গাড়িটা সুন্দর আছে স্যার। স্যার আমার দূরবীনটা লাগবে। আচ্ছা সবাই স্যার, সবাই এলে তো স্যার সবাই কিনে দেন স্যার। আমরা সবাই সামনে সবার কি লাগবে আগে বড় করে একটা কিছু কিনে দিলাম আপনাদের। বাইরে ভাই কত উপর থেকে নেমে আসছে সিঁড়িগুলা। আসলে জাফলং না আসলে বুঝতে পারতাম না জাফলং কতটা সুন্দর। যারা সিলেটে থাকেন অবশ্যই জাফলং এই পর্যটক স্থানটা সবাই ঘুরে দেখে যাবেন। এই জাফলং পর্যটক স্থানটি বাংলাদেশের সিলেট জেলার গোয়েনগেট উপজেলায় অবস্থিত, যা সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। চারিদিক জুড়ে পাহাড় আর পাহাড়, পাহাড়ের মধ্যে আছে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ঘর বাড়ি। আসলে দেখতে কি অপূর্ব। বাইরে ভাই কাণ্ডটা দেখুন, মনে হচ্ছে এখানে রেসলিং ম্যাচ চলছে। আর একটুর জন্য তো ভাই সবার সামনে মান সম্মান একবারে গেছিল। স্যার এটা কোনো কথা না স্যার, এটা কোনো কথা না স্যার, এনজয়ের জন্য আসছি স্যার। অবশ্যই আমি একটা স্যার, আপনি আর আমি একটা স্যার। স্যার আমি আপনার ছোট ছোট স্যার মিলবো স্যার। দেন আমরা সবাই মিলে ফান করে স্যারের কাছে ওই যে পানির মধ্যে যে বাবলগুলা, ওই বাবলগুলাতে ওঠার জন্য আবদার করলাম। কিন্তু কি আর করার, স্যার আমাদের এক জায়গায় ধমক দিয়ে গাপটি মেরে বসিয়ে দিল। এদিকে আমাদের তোফেল স্যার পর্যটক স্থানটা আমাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। কিছুক্ষণ আগে আপনাদের যে শহরটার কথা বলেছিলাম এটাই ওই ডাউকি শহরটা। দেখুন পাহাড়ের উপর ক্ষুদ্র ক্ষুদ্র ঘরবাড়ি, আসলে দেখতে চমৎকার। অন্যদিকে আমাদের ক্লাসমেটরা আমাকে আর সিয়ামকে ফেলে ওরা পিক তোলা শুরু করে দিয়েছে। আর যে পাথরের মধ্যে একবার পড়ে গেলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে ভাই। পটলে ভাই শেষ। আরে বাঙুনি মানে আচ্ছা এই নি কথা। গাইস এটাই হচ্ছে সেই ডাউকি ব্রিজ। এর নিচে রয়েছে পাথরের স্তূপে ঢাকা পিয়াই নদীর স্বচ্ছ পানি। এই নদীর উপর দিয়ে বয়ে গেছে দুই পাহাড়ে জুড়ে থাকা এই ব্রিজটি। এই নদীকে আমরা ডাউকি নদীও বলতে পারি। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন জাফলং এর এই ঝুলন্ত ব্রিজ এবং ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহরটি জাফলং এ আসা ভ্রমণকারীদের জন্য একটি মনোমুগ্ধকর স্থান। আসলেই ভ্রমণকারীদের দৃষ্টি কাড়িয়ে নিবে ভাই। আসলেই দেখতে অপরূপ অস্থির একটা জায়গা ভাই। এনিওয়ে গেস আমরা এখন নৌকায় উঠবো। তো এখানে নাকি শুনছি নৌকায় উঠলে মনে হয় শূন্যে ভেসে আছি। তো এটাই দেখবো নৌকায় উঠলে আসলে কি শূন্যে ভেসে আছি নাকি পানিতে ভেসে আছি, সেটাই আমরা আপনাদের দেখাবো।
অবশ্যই আমাদের নৌকায় ভ্রমণ করা হয়ে গেল। তো এখন কথা হয়েছে গাইস, আপনাদের যে বলছিলাম এই নদীতে উঠলে পানিতে ভেসে থাকা যায় নাকি শূন্যে ভেসে থাকা যায়, আমার কাছে টোটালি বলতে গেলে দুইটাই মনে হয়েছে। এন্ড আজকের দিনটা আমার কাছে কাব্যিক কাব্যিক লাগছে। আর আমি আগে কখনো স্টাডি ট্যুরে যাই নাই। যখন প্রাইমারি স্কুলে পড়তাম এন্ড হাই স্কুলে যখন পড়তাম তখনও কিন্তু আমার শিক্ষা সফরে একদমই যাওয়া হয় নাই। আমি ভার্সিটি লাইফে উঠে আমার প্রথম স্টাডি ট্যুর। তো আজকের এই দিনটা আমার ভার্সিটি লাইফে সবচেয়ে বেস্ট এবং সেরা একটা দিন। And এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো এই স্মরণীয় দিনটির জন্য স্মৃতির চিহ্ন হিসেবে এখান থেকে ছোট্ট একটি পাথর নিলাম, যেন এটা দেখলে মনে পড়ে আমি প্রথম স্টাডি ট্যুরে গিয়েছিলাম। তো গাইস এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভিডিওটি শেষ করার আগে আমাদের ভার্সিটির হেড অফ ডিপার্টমেন্ট ইন ইংলিশ প্রফেসর সৈয়দ এমডি তোফায়েল আজম স্যারের মতামত শুনবো এন্ড সাথে কিছু ভাইয়া এবং আপুদেরও মতামত নিব। সো লেটস হিয়ার দেয়ার অপিনিয়ন। খুব বাজে রকমের একটা টুর হইছে তোমার এখানে একদম বাজে। স্যার, আমাদের ভার্সিটি থেকে সবাই মিলে এই প্রকৃতি কন্যা জাফলং এ গেট টুগেদার করতে আসলাম। আপনার কাছে কেমন লাগলো? And আজকে সারাদিনটা আপনি কেমন উপভোগ করলেন সেই নিয়ে আপনার মতামত দিন। আজকে আমাদের জার্নিটা অনেক আনন্দময় হয়েছে, সবাইকে নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে বাসে, বাসে বোরিং লেগে। আমাদের স্টাডি ট্যুরের সকল আনন্দ আসলে বাসের মধ্যেই। তারপরে আমাদের বিশেষ করে যে জাফলং এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমাদেরকে অনেক বেশি আনন্দ দিয়েছে। বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের অনেক পরিচিত এবং প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের স্বতঃস্ফূর্তভাবে তারা আনন্দ করেছে। এক একজন এক এক ধরনের তাদের অনুভূতি কাজ করেছে এই জাফলংয়ে আসার পরে। আপু, আপনার মতামতটি ব্যক্ত করুন। সিলেটের প্রকৃতি কন্যা জাফলং বর্তমানে আপনার কাছে কেমন লাগলো? তো আসছে আলহামদুলিল্লাহ ভালো। এর আগেও আমি এসেছি, কিন্তু এখানে যে আসার যে রাস্তাটা এটা পরিবর্তন করেছে। আমরা চাই আরো বেশি পরিবর্তন হোক এই জায়গাটা, যেহেতু একটা পর্যটক স্থান। ওই অনুযায়ী এত উন্নত না এই জায়গাটা, এত উন্নত করে নাই আসা যাওয়ার যে রাস্তাটা। আমরা চাবো যে এটা একটু আর একটু পরিবর্তন করুন এবং আরেকটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ একটা তৈরি করে রাখুক, যাতে সকল পর্যটকরা এসে এখানে সুন্দরভাবে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে পারে। থ্যাংক ইউ আরিয়ান। ওয়েলকাম স্যার, আপনাকে এত সুন্দরভাবে আপনার মতামতটি ব্যক্ত করার জন্য। এন্ড আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এন্ড গাইজ, আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে আপনাদের মতামত জানান। গাইজ, ব্লগটি ভালো লাগলে ব্লগটিতে অবশ্যই লাইক দিবেন। এন্ড যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিতে অবশ্যই লাইক এন্ড ফলো দিবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন। আজকে এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে নেক্সট অ্যানাদার ব্লগে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। তো টাটা, আল্লাহ হাফেজ।